আমি জোরে জোরে ডাকতেছিলাম, ওরা আমার কথা শুনতেছিল কিন্তু রেসপন্স করতেছিল না। একমাত্র সন্তান আমার, খুব যত্ন করে বড় করেছিলাম। আমার ছেলে মাংস খুব পছন্দ করত, বাসায় এসে মাংস খাওয়ার কথাও বলেছিল, অথচ আমার সেই সন্তানকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ভিউয়ার্স, সাগরের নিখোঁজ অরিত্রর বাবা রাহাজারি যেন থামছেই না। তার বাবা কাঁদতে কাঁদতে বলছেন, আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা শেষে বন্ধুরা মিলে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার কথা জানানোর পর আমি যেতে নিষেধ করেছিলাম, কিন্তু বন্ধুরা সবাই মিলে যাবে, তাই বললাম কোনো রিসোর্টে গিয়ে ঘুরে এসো। কিন্তু আজ সকালে আমাকে ফোন করে জানানো হলো কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে আমার ছেলে। খুব যত্ন করে বড় করেছিলাম। ফোনে কথাগুলো বলছিলেন কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের বাবা সাকিব হাসান। ছেলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার একমাত্র সন্তান গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগে ভর্তি হয়েছে। তার প্রথম বর্ষের লিখিত পরীক্ষা গতকাল সোমবার শেষ হয়েছে। গতকাল রাতে আমার সঙ্গে কথা হয়েছে, তখন সে জানায় তার বন্ধুরা মিলে সমুদ্র সৈকতে ঘুরতে যাবে, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু বন্ধুরা সবাই মিলে যাবে, তাই বললাম কোনো রিসোর্টে গিয়ে ঘুরে এসো। কিন্তু আজ সকালে আমাকে ফোন করে জানানো হলো সে সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে হারিয়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে অরিত্রের বাবা সাকিব হাসান বলেন, ভাইবা পরীক্ষা শেষে আগামী 15 জুলাই বাসায় আসার কথা ছিল। আমার ছেলে মাংস খুব পছন্দ করে, বাসায় এসে মাংস খাওয়ার কথাও বলেছিল। একটা মাত্র সন্তান, খুব যত্ন করে বড় করেছি। খুব মেধাবী ছিল ছেলেটা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করে পছন্দের বিভাগে ভর্তি হয়েছে। প্রথম বর্ষের পরীক্ষাও বেশ ভালো হয়েছে, কিন্তু হঠাৎ করেই এমনটা হয়ে গেল। প্রসঙ্গত গতকাল বিকেলে অরিত্র হাসান সহ 5 জন সহপাঠী কক্সবাজারে বেড়াতে যান। তাদের মধ্যে 3 জন আজ সকাল 7টার দিকে হিমছড়ি সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে পানিতে ভেসে যান। কিছুক্ষণ পর তার এক সহপাঠীকে এম সাদমান রহমানের লাশ সৈকতে ভেসে এলেও অরিত্র হাসান ও আসিফ আহমেদ নামের অপর 2 সহপাঠী এখনো নিখোঁজ রয়েছেন।